আজকে আমি আলোচনা করব ইঞ্জিনের লাইনার এবং পিস্টন নিয়ে। ইঞ্জিনে গ্যাস মারে কেন? ইঞ্জিন নতুন করে বান্ধার পরে দেখা যায় 500-1000 কিলো চলার পরে আবার যায় ইঞ্জিনে গ্যাস মারে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা। আলোচনায় থাকবে আজকে ইঞ্জিনের লাইনার এবং পিস্টন নিয়ে 1500 কিলোমিটার চলার পরে কেন ইঞ্জিনে গ্যাস মারে, সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। তো মূল আলোচনা করার আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, এবার চলে যায় মূল আলোচনা। মূল আলোচনা করতেছি এই কারণেই, অনেকে গাড়ি ইঞ্জিন বান্ধার পরে দেখা যায় 500-1000 কিলোমিটার চলার পরে ইঞ্জিনে গ্যাস মারে। এটার কারণ কি? সেই কারণগুলি বলার জন্য আমি এই ভিডিওটা করতেছি। মূলত কারণ হচ্ছে, একটা ইঞ্জিনেতে 6টা লাইনার পিস্টন থাকে বড় গাড়িগুলিতে, এবং ছোট গাড়িতে 4 সিলিন্ডারের গাড়ি। তো আমি বড় গাড়ির বিষয়ে একটু আলাপ করি। বড় গাড়ির বিষয় হচ্ছে আমরা যখন দেখি যে ইঞ্জিন নতুন করে সার্ভিসিং করার পরে ইঞ্জিনে গ্যাস মারতেছে, এটার মূল কারণটা কি? সেই কারণগুলি হচ্ছে, একটা লাইনার, একটা পিস্টন প্রতিটা সিলিন্ডারের ভিতরে থাকে। আর এটার ভিতরে কেউ ছুরি বলে, কেউ রিং বলে। ওই দেখা যায় অনেক টাইমে লাইনারগুলি যখন নাকি টেম্পার কম থাকে, সেই কারণে ওই লাইনারটা খাইয়া যায়। খাওয়ার পর দিয়ে ইঞ্জিনে গ্যাস মারা আরম্ভ করে। দ্বিতীয় হচ্ছে যে, যদি টেম্পার কম থাকে, তাহলে যে রিংগুলি যে বসা যায়, রিংগুলি পাতলা হইয়া যায়, তখন ওই যে গ্যাস মারে। এখন দেখা যায় কি, 6টা সিলিন্ডারের ভিতরে 2টা সিলিন্ডারে গ্যাস মারতেছে বা রিং পাতলা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, হয়তো ছুরি এক সাইডে আবার হচ্ছে লাগাই দিবেন। লাগানোর পরে দেখবেন যে কি এটা চুরির দোষ না অন্য কোনো দোষ। লাগানোর পরে গাড়িটা যখন আবার হচ্ছে যে রোডে চলবে, চলার পরে তখন সেই বিষয়টা আবার তো আইসা রিপোর্ট দিবে। যদি আবার পুনরায় যদি গ্যাস মারে, তখন কি করবেন? একবারে কিন্তু সবকিছু কিন্তু বোঝা যায় না। তো আপনার দ্বিতীয়বারে ভালো মানের, উন্নত মানের একটা এক সেট কমপ্লিট সেট রিং পিস্টন রিং এর চড়াই দিবেন। রিং লাগানোর পরে দেখেন কি দ্বিতীয়বারে একই অবস্থা হয়েছে। তৃতীয়বারের টাইমে আপনারা দেখবেন যে আসলে আমার রিং এর দোষ না লাইনারের দোষ। তো লাইনারটা আপনারা দেখবেন লাইনারটা ভিতরে খায় কিনা। যদি দেখেন কি না লাইনারটা ভিতরে খায় না, লাইনারটার ভিতরে ঠিক আছে, তখন আপনারা বুঝতে হবে যে লাইনারের টেম্পার কিন্তু বেশি, যার কারণে রিং এটা কুলাইতে পারে না। তখন আপনারা কি করবেন? আপনাদের করণীয় কি? আপনারা যদি ব্রেন খাটায় যদি কাজ যদি না করেন, তাহলে বলবে, মালিকেরা বলবে যে মিস্ত্রি কাজ বুঝে না। আপনাদের বদনামটা কিন্তু আপনারা কেউ নিবেন না। আপনারা ওই কয়টা লাইনার টেম্পার বেশি, ওইটা আপনি দেখবেন। কারণ আমি যখন মেকানিক্স কাজ করতাম, এই ধরনের একটা রোগ ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমি 2 দিন একই কাজ করার পর দেন কি না, আমার রিংগুলি ঠিক আছে, কিন্তু আমার লাইনারটা ঠিক নেই। এখন আমি চিন্তা ভাবনা করলাম কি, লাইনারটা কি বদলাই দিব না লাইনার গুলিয়ে থাকবে। তখন ওই দিন আর আমি আর কোনো কাজ করি নাই। রাত্রে যাই আমি যে ঘুমাইছি, ঘুমের ভিতরে যে আমি ইঞ্জিনের ভিতরে ঢুকলাম, ভাবে লাইনারটা কি করা যায়, ওইটা একটু রাত্রে গবেষণা করে আমি দেখলাম যে ওই লাইনারটা কি
একটা বড় একটা ইয়ের ভিতরে, চুলের ভিতরে বড় একটা, যেই রান্না বান্না করে, বড় চুলের খড়ি দিয়ে রান্না করে, সেই চুলের ভিতরে আমি ওই যে লাইনার গুলি ঢুকাই দিলাম। ঢুকানোর পর দিয়ে যে আগুনে যখন লাল হয়ে গেছে, এটা রাইনে রাখিয়ে দিছি। তারপরের দিন ঠান্ডা হয়েছে, পরের দিন আমি ইঞ্জিনটা আবার বাইন্দে কমপ্লিট করলাম। করার পরে তখন ওই যে গাড়িটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আর কোনো কমপ্লেন আসে নাই। তো আপনারা এই ঠিক ওইভাবেই আপনাদেরকে বুঝাইতেছি, এই কারণে আপনাদের বদনামটা যেন না হয়, সেই কারণে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিলাম। আপনারা ওইভাবে কাজটা করে দিবেন। কাজটা করার পরে দেখবেন যে ইঞ্জিনটা ঠিক হয়ে গেছে। তো এই কাজগুলি মূলত বিষয় হচ্ছে যে আমরা কখনো হচ্ছে যে কাজ করি, কিন্তু সূক্ষ্ম মাথায় কিন্তু আমরা কাজ করি না। আমরা গরম মাথায় যাই, যাই কি করে এটা ফালাই দাও, সেটা ফালাই দাও, আসলে ব্রেন খাটায় কোনো কাজ করি না। আর যদি আমরা যদি ব্রেন খাটায় যদি কাজ করি, তাহলে কিন্তু কাজগুলি সব অ্যাকুরেট হয়। তো এই জন্য আপনাদের কাছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো আমার নৈতিক দায়িত্ব ছিল। তাই আমি আপনাদেরকে আমি নৈতিক দায়িত্ব আপনাদেরকে বুঝাই দিলাম। তো এই দর্শক, আপনারা ড্রাইভার হোক, মালিক হোক, আমার ভিডিওগুলি দেখবেন। দেখার পরে আপনারা হচ্ছে যদি কোনো টাইমে এরকম কোনো রোগ ধরা পড়ে, তাহলে আপনাদেরকেও জানা থাকবে। তো আমি ভিডিওগুলি করতে বিশেষ করে হচ্ছে যে আমাদের গাড়ির মোটর মেকানিক্যাল যারা আছে, তাদের উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা করছি।